আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ওমর ফারুক আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো দরজা কেন মাঝখান দিয়ে একেবারে ফাঁক হয়ে যায়। আমাদের আসলে এই বিজনেস করতে গেলে কাঠের ব্যবসার কোয়ালিটি বা ধরন অনেক ধরনের, কেউ ফার্নিচার বানায়, কেউ ডোর তৈরি করে, কেউ বিভিন্ন ধরনের কাঠের সামগ্রী তৈরি করে। কিন্তু আমরা যারা ডোর তৈরি করি 8-9 বছর যে আমরা কাঠের ব্যবসা করি দরজার, কিন্তু আমরা আসলে এটাকে ফাইন্ড আউট করতে করতে দেখতেছি যে না, এইটা কোনোভাবেই দরজার যে ফাটলটা আমরা অনেক সময় রোধ করতে পারি না। বিভিন্ন ক্যাটাগরিতে আমরা টেস্ট করলাম যে না, দরজা কোনো না কোনো সময় 50টা দরজা বানাইলে 2-1টা দরজা নষ্ট হয়ে যায়। এইটা সলিউশন করতে করতে একটা রেজাল্টে ইনশাল্লাহ আমরা পৌঁছলাম। আসলে এটা সমস্যাটা কোন জায়গায়, এটা মূল সমস্যাটা আমরা যেটা বাই করলাম, এটা বাজাজ কোম্পানি যখন আমাদের সাথে বসলো, আমরা তাদের সাথে বসলাম যে আপনার গ্লুতে আমাদের দরজার আঠা ছেড়ে দেয় এবং আমরা যে ফিঙ্গার ইউজ করি ফিঙ্গারে আমাদের দরজা একসময় ফাঁক হয়ে যায়। তারপরে তারা আমাদের সাথে বসার পরে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে মানুষ শিখার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। আমি যদি এই 10-11 বছর এই ব্যবসাটা করে থাকি, এখনও কিন্তু আমার অনেক কিছু অজানা। হয়তো বা আমার আমৃত্যু পর্যন্ত আমি শিখতেই হবে, কারণ মানুষের শিখার কোনো বয়স নেই, শেষও নেই। যেমন আমরা 8 বছর পরে জানলাম যে আসলেও প্রত্যেকটা দরজা তো আর কি ইউসি করে ফ্যাক্টরি থেকে বাই করা সম্ভব না, আর দরজার জায়গায় দাঁড়া থাকা সম্ভব না। যখন মিস্ত্রিরা দরজা তৈরি করে তখন কি প্রবলেমটা হয়, যেমন আমাদের বাজাজ কোম্পানি আমাদেরকে একটা জিনিস ধরে দিয়ে গেল। যেমন এই একটা ফিঙ্গার আমরা দিলাম, এটা ফিঙ্গারটা আসলে কি, এই হলো ফিঙ্গার। এই ফিঙ্গারটা কোনো ফাঁক নাই, জাস্ট এই জায়গা থেকে এই কাঠটা থেকে এই কাঠ এটা থেকে এইটা পর্যন্ত কোনো ফাঁক নাই, কোনো ফাঁক থাকবে না। যেন আমি এইটা একটা ঢুকে দিই, খুব সূক্ষ্মভাবে এটা লেগে গেছে, কোনো ফাঁক নেই, এই পাশে কোনো ফাঁক নেই। এইভাবে আমরা যদি দরজা তৈরি করি তাহলে হয়তো বা বাজাজ কোম্পানির কথা হলো, আপনারা যখন ব্রাশ করেন, এই ব্রাশ করার সময়ও এই ভিতরে গ্লুটা যায় না। আসলে ওয়ার্কার লেভেলের কাজ, তো ওয়ার্কাররা প্রোডাকশনের কাজ, ওয়ার্কার লেভেলের কাজ, এগুলো আসলে ওরা ওই পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজগুলো ঠিক মতন করে না। এইটা নিয়ে আমাদের বিভিন্ন গবেষণা করার পরে আমরা দেখলাম যে এই ফিঙ্গারটা হলোই মেইন। এই ফিঙ্গারটা একেবারে এমনভাবে এটা আঠা দিতে হবে যেন একেবারে এই জায়গার কাঠের এই জায়গায় ঘামটা যেন লাগে, এই ঘামটা এই লাগে। এবং আমার আরেক মিস্ত্রি, আমার 3টা প্রোডাকশন, আরেক মিস্ত্রির হাতে আমরা পেলাম, উনিও একটা ফিঙ্গার দিয়েছে আমাদেরকে। প্রথমত এনে হাফ ডাউন, আর দ্বিতীয়ত হলো এই যে এখান থেকে আমি যদি এটা ধরি, এই এখান থেকে এখানে আপনার হলো 2 সুতা গ্যাপ, এখানে ভিতরে 1 সুতা গ্যাপ। এই 1 সুতা গ্যাপের কারণে এখানকার আঠাটা এটার সাথে অ্যাডজাস্ট লাগে না। হ্যাঁ, পাশে লাগে, এই পাশে লাগে, এই পাশে উপরে লাগে, কিন্তু যে মূল যে জায়গাটায় এখানে লাগে না। যেই মিস্ত্রির দ্বারা আমাদের এই ক্ষতিটা হলো, আসলে মিস্ত্রি তো ও কাজ শিখতেছে, ও শিখতে ওরও লাইফ চলে যাবে, কিন্তু আসলে কোয়ালিটি সম্পূর্ণ ডোর তৈরি করতে ওর জন্য অনেক কষ্ট হয়ে যাবে। 3টা গ্রুপ থেকে আমরা একটা গ্রুপ অলরেডি বাদ দিয়ে দিছি ইনশাল্লাহ। কারণ আমরা দেখছি যে বিজনেস করতে গেলে ভালো কোয়ালিটি এবং ভালো মানের প্রোডাক্ট ছাড়া আপনার বিজনেসটা করা পসিবল। কারণ একটা কাস্টমার, আমি এই ইউটিউব প্লাস ফেসবুকে আমি অসংখ্য ভিডিও দিয়েছি আমার ফ্যাক্টরি নিয়ে। বিশাল বড় এক ফ্যাক্টরি, আমার বিশাল বড় কর্মযোগ্য, বিশাল বড় কারখানা। কোনো লাভ নেই যদি আমার প্রোডাক্ট ভালো না হয়। আমি আমার 2 বিঘাতে ফ্যাক্টরি আছে, যদি আরও 2 বিঘাও বাড়াই, যদি আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হয়, মানুষকে দেখায় কোনো লাভ নেই। কারণ আপনার এই বিজনেসটা একটা সময় এসে কী হবে, আজকে আমি ভালো আছি, আগামী 1 বছর পরে আমি অবশ্যই অল্প প্রতিদিন অল্প করে থেমে যাব। কারণ একটা কাস্টমার দিয়ে কিন্তু আমরা কাস্টমার ধরবো, একটা কাস্টমার দিয়ে একটা কাস্টমারকে ফাইন্ড আউট করবো। কারণ একটা কাস্টমার ডোর দিলাম, তারপরে তার থেকে আমরা কিন্তু আবার পাশের কাস্টমারকে আমরা ফিডব্যাক আমরা নেব। এটাই হলো ব্যবসায়িক পলিসি বা সিস্টেম। এখন আমাদের এই বিজনেসে অনলাইন অফলাইন বা কাস্টমার এসে যখন বিশাল বড় ফ্যাক্টরি দেখে, তখন মনে করে যে না, এরা আসলেই ব্যবসায়ী। কিন্তু মূল ব্যবসাটা কোথায়? মূল কাঠের কাজটা হলো ওয়ার্কার লেভেল বলতে একেবারে 100% কিউসি। এই জায়গাটি একটু সবারই প্রবলেম থাকে। এই প্রবলেমের কারণে আমরা একটা গ্রুপ অলরেডি বাদ দিয়েছি ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে আমাদের যেই ডোর আমরা ফ্যাক্টরি থেকে বাই করব বা আমাদের ডোর বাইর হবে, প্রত্যেকটা দরজা আমরা এইভাবে বুঝে শুনে আমরা মিস্ত্রি থেকে আমরা নেবে চিন্তা করেছি। কারণ আমরা এই বিজনেসটাকে এখন থেকে আরও ভালোভাবে কাস্টমারের সুবিধা যদি আমরা ভালোভাবে না ধরি, তাহলে একটা সময় এই বিজনেসটা থমকে যাবে। এটার কারণ একটাই, আমি আপনাকে একটা গুণগত মান দিয়ে বা ইউটিউবে ভিডিও করে বা প্রচার করে আমি আপনাকে একটা দরজা বিক্রি করলাম,
একটা না এক বিল্ডিংয়ের দরজায় দিলাম, কিন্তু তার পাশের যে বিল্ডিংটা হবে সে জিজ্ঞাসা করে ভাই আপনার ডোরটা কোথা থেকে আনছেন, বল দূর ভাই বেশ ডোর থেকে আনছি, হ্যাঁ ফালতু। এই যে একটা কথা ফালতু, একটা কাস্টমারের মুখে একটা ফালতু কথা বাইর হইলে ওই এলাকার ওই, কারণ সবাই তো একই মসজিদে নামাজ পড়ে এক লগে চা খায়, ওই কথাটা 1 ঘন্টার বা একদিন বা 1 মাসে একদম সরে যাবে, তা আমাদের বিজনেসটা গ্রোথ কমে যাবে। আমি চাই ইনশাল্লাহ বেস ডোরের যারা আমাদের ক্লায়েন্ট আছেন এবং আমাদের থেকে ডোর ক্রয় করছেন, আশা করি যদি কখনও কারো ডোর কোনো সমস্যা হয় এটা আমরা তো ইনশাল্লাহ মেমোতে লিখে দিয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব, এবং ভবিষ্যতে আমরা আরও কোয়ালিটিফুল ডোর বানানোর চিন্তা করতেছি, কারণ আমরা অলরেডি আমরা নিজেরাই সমিল করে আমরা ডোর তৈরি করব। আরেকটা কথা হলো এটাই যে আমাদের ভবিষ্যতে আমরা ঈদের পরেই, কোরবানিতে পরেই ইনশাল্লাহ আমরা ভালো মানের কাঠ দিয়ে আমরা মার্কেটে ডোর তৈরি করার চিন্তা করতেছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি কথা বললাম ফিঙ্গার নিয়ে, কী সমস্যার কারণে ডোরগুলো আমাদের মাঝখান দিয়ে একেবারে ফাঁক হয়ে যায়। এটা একটাই সমস্যা, এটা হলো ফিঙ্গারের সমস্যা। এই ফিঙ্গারটা আসলে যদি আপনি 100% একেবারে মিশিয়ে না দিতে পারেন, এভাবে ফাঁক থাকে, তাহলে ডোরটা কিন্তু আপনার ফাঁক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এখানে গামটা বার্জারের গামটা লাগে না। এবং এখানে আরেকটা বিষয় হলো, এটা একদম মিলে গেছে। এখানে আরেকটা বিষয় হলো একটা গ্লুরও ব্যাপার আছে। আপনি যদি 100% মিলেও যদি আপনার দরজা তৈরি করেন, সেই ক্ষেত্রে যে আপনার কোন গ্লুটা ইউজ করেন, গ্লুর উপরে কিন্তু অনেক সময় দরজার ফাঁকা বাঁকা হওয়ার একটা সমস্যা অনেক সময় ডিপেন্ড করে। এই জন্য বলতেছি, আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনি বুঝতে পারবেন আমরা কোন গ্লুটা ইউজ করি, কোন আইকার্ডে ইউজ করি, এবং কোন মানের কাঠ দিয়ে আমরা দরজা বানাই। ভবিষ্যতে দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা সমিল করতেছি। এই সমিলে আমাদের গোল গাছ থাকবে, আপনার পছন্দ মতন আপনি ইচ্ছা করলে আমার থেকে ডোর ক্রয় করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।